আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা খুব সংক্ষেপে, তবে আমি একটা ঘটনা বলবো। আমি মূল আলোচনা করার পূর্বে আমি একটা ঘটনা বলবো। সেটা হচ্ছে যে একবার এক ব্যক্তির কুয়ার ভিতরে বিড়াল পড়েছে। তো বিড়াল পড়ে যাওয়ার পর বিড়ালটা মারা গিয়েছে। তো মারা যাওয়ার পর সেখান থেকে গন্ধ বেরোছে আর কি, এবং গন্ধ বেরোছে এবং দেখা যাচ্ছে যে বিড়ালটা মারা যাওয়ার পর আপনার কুয়ার ভিতরে আছে, এবং কুয়ার ভিতরে সেখানে আপনার পচে গিয়ে তার মানে বডিটা আছে, এবং বডির ভিতরটা মানে একটা খোলস আর কি, মানে ভিতরে আপনার কোনো কিচ্ছু নেই, ভিতরে আপনার লালি ভুঁড়িটা বের হয়ে গেছে, খোলসটা ঘুরতেছে। তো এটা কেমন যেন একটা বিশ্রী লাগতেছে। তো ওই ব্যক্তি একজন মুফতির কাছে গেল, একজন মাওলানার কাছে গেল। তো মাওলানার কাছে গিয়ে বলছে যে হুজুর, আসলে ঘটনা হচ্ছে কি যে আমার কুয়াতে একটা বিড়াল পড়েছে এবং বিড়ালটা পড়ে মারা গেছে। তো আমি কি ওই কুয়া থেকে পানি উত্তোলন করে উজু করতে পারবো, বা আমি কি খেতে পারবো, উজু করতে পারবো, আমি কি ব্যবহার করতে পারবো? তো মুফতি সাহেব তিনি বললেন যে আসলে আপনি ব্যবহার করতে পারেন, সমস্যা নেই, তবে সেখান থেকে আপনাকে 40 বালতি পানি ফেলে দিতে হবে। প্রথমে 40 বালতি পানি আপনাকে ফেলে দিতে হবে, এরপর আপনি ব্যবহার করবেন। তো সেই ব্যক্তি তার কুয়াতে গেল, যাওয়ার পর 40 বালতি সেখান থেকে পানিগুলো ফেলে দিল। ফেলে দেওয়ার পর তারপরও দেখতেছে যে একটা কেমন একটা ঘোলাটে ঘোলাটে ভাব, একটা দুর্গন্ধ ভাব, মানে সেখান থেকে দুর্গন্ধটা যাচ্ছে না। তো সেই ব্যক্তি আবার সেই মুফতির কাছে চলে গেল। তো মুফতির কাছে যাওয়ার পর তখন পুনরায় ঠিক একই কথা বলল। তো মুফতি সাহেব বলছে আপনি আবার 40 বালতি পানি ফেলুন। তো সেই ব্যক্তি আবার ফিরে আসছে, ফিরে আসার পর আবার তার কুয়ার ভিতর থেকে 40 বালতি পানি ফেলে দিয়েছে। তো ফেলে দেওয়ার পর তখন আবারও মনে হচ্ছে যে সেখানে একটা দুর্গন্ধ ভাব, একটা কেমন যেন একটা মনে হচ্ছে যে না অপরিষ্কার বা নাপাক একটা ভাব, হ্যাঁ, একটা অন্যরকম। তো সেই ব্যক্তি আবার কী করলো, সে আবার চলে গেল সেই মুফতির কাছে। মুফতির কাছে যাওয়ার পর বলছে হুজুর, আসলে ঘটনা হচ্ছে যে আপনি বললেন যে 40 বালতি পানি ফেলতে হবে, ফেললাম, তারপরও কেমন যেন একটা দুর্গন্ধ, বা দেখে মনে হচ্ছে যে কেমন একটা ময়লা মানে ভাব বা কিছু কোনো আবর্জনা আছে। হ্যাঁ, তো আবার আমি ফেললাম, কিন্তু কাজ হচ্ছে না, মনে হচ্ছে যেন কোথাও যেন কোনো একটা সমস্যা আছে, এবং ভেতরে পানিগুলো পরিষ্কার হচ্ছে না। তো মুফতি সাহেব বলে যে কী বলেন, আপনি জানতো আজকেও গিয়ে হচ্ছে পারে আপনি 40 বালতি পানি ফেলে দিন। তো তো সেই ব্যক্তি গিয়ে আবার 40 বালতি পানি সেখান থেকে ফেলে দিল। তো ফেলে দেওয়ার পর আম, আবার সেই ব্যক্তিটা গিয়েছে, যাওয়ার পর বলতেছে হুজুর, আসলে ঘটনা হয়েছে কি যে আমি আবার 40 বালতি পানি ফেলে দিয়েছি, কিন্তু সেখান থেকে আমি কোনো ভালো রেজাল্ট পাচ্ছি না, সেখান থেকে কেমন যেন একটা দুর্গন্ধ একটা ভাব লাগছে। তো মুফতি সাহেব একটু অবাক হয়ে গেলেন, এবং একটু স্বাভাবিকভাবে একটু রাগান্বিত অবস্থা, রাগান্বিত ভাব। তো সেখান থেকে বললেন যে আচ্ছা চলুন আমার সাথে, আপনার সাথে আজকে আমি যাব। তো মুফতি সাহেব সেখানে তার সাথে চলে গেল। চলে যাওয়ার পর সেই কুয়াতে গেল। কুয়াতে যাওয়ার পর তখন সেই মুফতি সাহেব বলতেছে যে কী ব্যাপার, আপনার কুয়ার মধ্যে দেখতেছি মনে হচ্ছে যে বিড়ালটা পড়ে আছে। তো সেই ব্যক্তি বলছে যে হ্যাঁ হুজুর, আসলে বিড়ালটা তো পড়েই আছে, এই বিড়াল মরে যাওয়ার কারণে তো আসলে আমার কুয়ার ভিতরে এই যে পানিগুলো কেমন যেন একটা দুর্গন্ধ ভাব লাগছে, বা একটা অরুচি লাগছে। তো মুফতি সাহেব বললো যে আপনি এই বিড়ালটা ফেলেননি কেন? তো সেই ব্যক্তি বলছেন আচ্ছা হুজুর, আপনি তো বললেন যে সেখান থেকে 40 বালতি পানি ফেলতে, তো আমি এই কুয়ার ভিতর থেকে 40 বালতি পানি ফেলেছি, আবার বলেছেন আবার ফেলেছি, আবার বলেছেন আবার ফেলেছি, কিন্তু আপনি তো আমাকে এই কুয়ার ভিতর পড়ে থাকে মরা বিড়ালটি তো ফেলতে বলেননি। তো মুফতি সাহেব বলছে যে আরে বোকা মানুষ, যে সমস্যার কারণে, যার কারণে তোমার পানিটা ঘোলাটে হচ্ছে, যেটার কারণে তোমার দুর্গন্ধ বেরোচ্ছে, যার কারণে তুমি পানিটা ব্যবহার করতে পারছো না, ঠিক সেই জিনিসটা তোমাকে ফেলে দিতে হবে, এটাকে তোমাকে আলাদাভাবে বলতে হবে। এটা তো এমনিই বোঝা যাচ্ছে, মানে যেটা তোমার সমস্যা, এই বিড়ালটার কারণে তো তোমার সমস্যা, ওই বিড়ালটাকে তোমাকে আগে এমনি ফেলে দিতে হবে। বিড়ালটা ফেলার পর তুমি সেখানে পানি ফেলো, পানি ফেলে দাও, কিংবা পরিষ্কার যা ইচ্ছা তাই করো, কিন্তু তোমার মূল সমস্যা তো শুরু হয়েছে ওই বিড়াল থেকে, ওই ওই মরা বিড়াল থেকে। তো এটাকে আলাদাভাবে তোমাকে বলে দিতে হবে। আসলে বিষয় হচ্ছে যে আমাদের সমাজের বিষয়বস্তু ঠিক এরকমই, যে আসলে অধিকাংশ এবং বেশিরভাগ মানুষের সমস্যা এরকম যে আমরা আমাদের সমস্যাগুলো, যেখানে মূল সমস্যা, সেই সমস্যাগুলো বাদ দিয়ে আমরা সমস্যার বাইরে কাজ করার চেষ্টা করি। কেমন, মনে করেন যে আমরা কোনো ব্যক্তি সালাদ আদায় করবো,
সালাত আদায় করতে হবে, আল্লাহ সুবহানাহু ইবাদত করতে হবে। কিন্তু আমাদের আশপাশে আমরা যদি দেখি তাহলে দেখা যাচ্ছে বেশিরভাগ ব্যক্তি সালাত আদায় করতেছে কিন্তু বিড়ি সিগারেট খায়। বেশিরভাগ মানুষ আপনার সালাত আদায় করতেছে কিন্তু দেখেন গিয়ে যে আপনার চায়ের স্টলে বা অন্য কোথাও গিয়ে আড্ডা দিচ্ছে বা পাপ কাজের সাথে লিপ্ত। বেশিরভাগ মানুষ একই অবস্থা, অথচ অন্যান্য পাপের সাথে জড়িত, অথচ ওগুলো আপনাকে ত্যাগ করে এখানে আসতে হবে। কিন্তু আমরা মূল ছেড়ে আমরা অন্যদিকে চলে গেছি। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন সূরা আল আনকাবুত 29 নম্বর সূরার 45 নম্বর আয়াতে বলেন, ইন্নাস সালাওয়াতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত অর্থাৎ নামাজ অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। তার মানে আমি যদি সালাত যদি আদায় করি তাহলে অশ্লীল এবং খারাপ কাজ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে হেফাজত করবেন, রক্ষা করবেন। তো আমরা দেখছি যে সালাত আদায় করতেছে অনেকে, কিন্তু পাশাপাশি অন্যান্য পাপ কাজ বা অন্যান্য কাজকর্ম করতেছে। তো এ থেকে আমরা কি বুঝতেছি, তার মানে সালাদটা আমার ঠিকমতো কাজ করতেছে না। ভালো করে বুঝুন। আমাকে এখন ছোট্ট একটা উদাহরণ তাহলে বুঝতে পারবেন। যে কোনো সমস্যার কারণে ডাক্তার আমাকে ওষুধ দিল, তো আমি ওষুধটা সেবন করলাম, ওষুধটা খেলাম, ওষুধ খাওয়ার পর আমার কাজ হলো না, মানে আমি সুস্থ হলাম না। তার মানে বোঝা যাচ্ছে যে ওষুধটা আমি খাওয়ার পর সেই ওষুধটা আমার শরীরে কাজ করতেছে না। এর মানে হচ্ছে যে আমি সুস্থ না। সুস্থ না হওয়ার পিছনে কারণ কি, যে ওষুধটা আমার শরীরে কাজ করতেছে না। আর শরীরে যদি কাজ আমার করতো তাহলে আমার অসুখ থাকতো না। তার মানে আমি ওষুধ খাচ্ছি, আমার শরীরে অসুখ। তার মানে আমি যদি বলি না ওষুধটা কাজে লেগেছে, যদি আমার ওষুধ যদি কাজে লাগে তাহলে তো আমার সমস্যা থাকবে না। কিন্তু বিষয় হচ্ছে যে মানে আমি সুস্থ হইনি, তার মানে ওষুধটা আমার কাজে লাগেনি। ভালো করে বুঝুন আবারও, মানে আমি ওষুধটা খেলাম, ওষুধ খাওয়ার পর আমি সুস্থ হইনি, তার মানে ওষুধটা আমার শরীরে কাজে লাগেনি। যে কোনো কারণে হতে পারে, শরীরে হয়তো বা অন্য কোনো ব্যাকটেরিয়া বা অন্য কোনো সমস্যার কারণে হতে পারে, কিন্তু মূল বিষয় হচ্ছে যে আমার শরীরে কাজ করেনি বিধায় সেই ওষুধটা খাওয়ার পরও আমি সুস্থ হইনি। ঠিক একই রকম অবস্থা যে আমি সালাত আদায় করতেছি, অথচ আল্লাহ বলতেছেন কি, ইন্নাস সালাওয়াতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তার মানে কি, সালাত অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। তার মানে স্পষ্ট আমরা বুঝলাম যে কোনো ব্যক্তি যদি সালাত আদায় করে তাহলে খারাপ এবং অশ্লীল বা যে কোনো ধরনের কাজ থেকে সে বিরত থাকবে, এটা স্বাভাবিক। তার মানে আমি সালাত আদায় করতেছি, পাশাপাশি আমি কি করতেছি, অশ্লীল এবং খারাপ কাজের সাথে জড়িত। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া আয়াতের সাথে মিল হলো না। তার মানে আমার সালাতটা হচ্ছে না। বুঝুন, ভালোভাবে বুঝুন। আমি সালাত আদায় করতেছি, সালাত আদায় করার পরও আমি খারাপ এবং অন্যান্য অশ্লীল কাজের সাথে আমি জড়িত। তার মানে সালাতটা আমার হচ্ছে না। আমার সালাতটা যদি হতো তাহলে আমি আর খারাপ এবং অন্যান্য অশ্লীল কোনো পাপের সাথে আমি জড়িত হতাম না। তার মানে আমার সালাতটা হচ্ছে না। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আয়াতটা বলছেন যে পবিত্র কোরআনে সূরা আল আনকাবুত 29 নম্বর সূরা 45 নম্বর আয়াত, ইন্নাস সালাওয়াতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। কিন্তু আমি সালাত আদায় করতেছি, আবার গিয়ে বস বিড়ি সিগারেটও পান করতেছি, অন্যান্য খারাপ কাজের সাথে জড়িত হচ্ছে। তার মানে মূল বিষয়বস্তু হচ্ছে আমার সালাত কবুল হচ্ছে না। যদি আমার সালাত কবুল হতো, যদি আমার সালাত যদি ঠিক হতো, তাহলে আমি অন্যান্য খারাপ এবং অশ্লীল কাজ থেকে আমি বিরত হতে পারতাম। তার মানে এই আয়াতের সাথে আমার মিলতেছে না। হয় আমার সালাত হচ্ছে না, কিংবা সালাত হচ্ছে, যদি কারো সালাত হয় তাহলে সে তো আর অশ্লীল বা খারাপ কাজের সাথে জড়িত হবে না। তো যাই হোক, আমাদের এই বিষয়গুলো বুঝতে হবে। এবং যেটা আমি মূল আমার আলোচনা যেটা বিষয় ছিল যে অবশ্যই আমরা যে কোনো ধরনের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করব, তবে তার পূর্ব শর্ত হচ্ছে কি, তার পূর্ব শর্ত হচ্ছে অবশ্যই আমাদেরকে আগে আমাদের হারাম বা খারাপ কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে। খারাপ কাজ থেকে যদি আমরা বিরত যদি হই, তবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনশাআল্লাহ আমাদের ইবাদতগুলো কবুল করবেন। আর ইবাদতগুলো যখন কবুল হবে তাহলে আমরা ইনশাআল্লাহ অন্যান্য খারাপ বা অন্যান্য পাপাচারমূলক কাজে জড়িত হব না। তাই অবশ্যই আমাদের গোড়াটা ঠিক করতে, পরিষ্কার করতে হবে।